नमस्कार प्रिय दर्शक बंधुरा हरिकृष्ण यूट्यूब चैनेले आपनादेर आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा এই পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর যা কোটি ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো শ্রীমদ্ ভগবদ গীতা। আজ থেকে প্রায় 5000 বছর পূর্ব ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা বর্ণিত এই ভগবদ গীতায় জীবনের সকল প্রশ্নের উত্তর পাবেন। জীবনের প্রায় সকল সমস্যার সমাধানের কথা বলা হয়েছে এই শ্রীমদ্ ভগবদ গীতায়। 18টি অধ্যায় 700টি শ্লোকের মাধ্যমে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। কি রয়েছে এই পবিত্র গীতায়? বন্ধুরা, আজকের এই কর্মব্যস্ততার যুগে আমাদের পক্ষে নিয়মিত গীতা পাঠ করা সম্ভব হয় না, কিন্তু বন্ধুরা গীতায় মূল বক্তব্য আমাদের জানা অত্যন্ত জরুরি। কারণ আমরা যে কারণেই পৃথিবীতে জন্মগ্রহণ করি তার কারণ জানা আমাদের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় এবং কর্তব্য। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে শ্রীমদ্ ভগবদ গীতার মূল বক্তব্য আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। তা থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হবে যে আমরা মানুষ হিসাবে কেন জন্মগ্রহণ করি, কেনই বা আমরা জীবনে সুখ এবং দুঃখ ভোগ করে থাকি, কেনই বা আমাদের মৃত্যু হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মূল বক্তব্যের আলোক জানার চেষ্টা করব। আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এবার আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমরা সকলেই জানি জীবিত থাকাকালীন অবস্থায় আমাদের মধ্যে একটি শক্তি প্রবাহ কাজ করে, যাকে আমরা বলে থাকি মানুষের আত্মা। ভগবদ গীতা অনুযায়ী মানব দেহ নিয়ে জন্মগ্রহণ করা হলো একটি পরীক্ষার মতো, আর এই পরীক্ষাটি হলো আমাদের ভেতর থেকে আমাদের সব থেকে ভালো রূপটিকে বাইরে বার করে আনার পরীক্ষা। এই ভগবদ গীতায় আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করে। শ্রীমদ্ ভগবদ গীতার এই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতির উদ্দেশ্যে বলেছিলেন। এটা ছিল সেই সময় যখন ধর্মকে বারবার অবজ্ঞা করা হয়েছিল, উল্লঙ্ঘন করা হয়েছিল। পরমাত্মার ভয় মানুষের মন থেকে দূরে সরে গিয়েছিল। ক্ষমতার লোভের বশবর্তী হয়ে ভাই ভাইকে হত্যা করার চেষ্টা করছিল। শুধু তাই নয়, নারী জাতিকে অপমান এবং অসম্মান করা হয়েছিল। এই সব অনৈতিক কাজের মাত্রাতিরিক্ত বিরোধ করার জন্য মানুষকে অধর্মের পথ থেকে ধর্মের পথে সরিয়ে আনার জন্য পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতির কল্যাণে ভগবদ গীতার জ্ঞান প্রদান করলেন। এই শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর যে কোনো ধর্মের মানুষই পাঠ করতে পারেন। কারণ ভগবদ গীতায় মানুষের বাস্তব সমস্যার সমাধানের কথাই বলা হয়েছে। মনে করা হয় ভগবদ গীতায় বর্ণিত কথাগুলি যদি কোনো মনুষ্য জীবনে মেনে চলেন তাহলে সে তার জীবনের সঠিক দিশা পেতে পারে। সেই ব্যক্তি কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। পরমাত্মার কৃপায় তার জীবন সুখ এবং শান্তিতে ভরে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তির জীবনে কখনো সুখ এবং সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক থেকে দূরে সরে যায় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপরে অনুভব করো যার উপরে তোমার অধিকার রয়েছে। যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ, তারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পায়। যা হওয়ার থাকে তার হয়ে থাকে, যা হওয়ার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনোই দুশ্চিন্তা করেন না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতে হয়। তাই ভালো বীজ বপন করো যাতে ফসলও ভালো হয়। জাগতিক বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। মানুষের মন মোহগ্রস্ত হয়। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয়, আর এই কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধের উৎপত্তি হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না।
তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতের বারংবার যাতায়াত করে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদাই আমাকে স্মরণ করে, একাকক চিত্রে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণ দায়িত্ব গ্রহণ করে থাকি। আর যে কর্ম করছো তার ফল তুমি ভবিষ্যতে অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছুই আছে তা তোমার দ্বারা করা তোমারই অতীতের কর্ম ফল। মানুষের উচিত কোনো কাজ করার আগে চিন্তা করা, কিন্তু এতটাই চিন্তা করা উচিত নয় যাতে সেই কাজটি বিঘ্নিত হয়। হয়তো তুমি সময়ের সাথে বদলে যাও, আর না হলে সময়কে বদলাতে শেখো, কিন্তু নিজের ভাগ্যকে কখনো দোষরূপ করো না। সময়ের সাথে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। সংসারের কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত হয় না, তাই কিছু ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া সম্পর্কগুলোকে বজায় রাখুন। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা ভালো হয়, সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না। কর্মং বাদি করস্তিং মাফো ফলেষু কদাচনা। যদি তুমি কোনো কাজে সাফল্য চাও তাহলে কর্মে মনোযোগ দাও, তবে তুমি বিভ্রান্তি ছাড়া কর্ম সম্পূর্ণ করতে সক্ষম হবে। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম, ফলের দিকে বেশি মনোযোগ থাকে। এজন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্ম মানুষের হাতে থাকলেও ফল ভগবানের হাতে থাকে, তাই শুধু কর্ম করে যাও। ক্রোধিত ভবতি সম্মোহ স্মৃতি ভক্তি নাশ বুদ্ধি নাশৌত। সুতরাং সত্য, ভগবান বললেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে, একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে। এমনত অবস্থায় যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখা অতি আবশ্যিক। অজ্ঞান শ্রাদ্ধ ধানস্য কুশাত্ম বিনশত্তি নং লোকেস্তি ন পর ন সুখম সংশয়তন। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শান্তি পায় না। এভাবে নিজেকেই ধ্বংস করে ইহকাল বা পরকালে তার কোনো সুখ নেই। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে সন্দেহ মুক্তভাবে কাজ করো। সফল হতে হলে ভয় দূর করতে হবে। গীতা শ্লোকে বলা হয়েছে, যখন অর্জুন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো, যদি নিহত হও তাহলে স্বর্গ পাবে, আর যদি জিতে যাও তাহলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করা অতি আবশ্যিক হয়। ভারতবর্ষে দেহের মধ্যে থাকা জীবাণু থাকে, কখনো হত্যা করা যায় না। কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয়। মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে। সময় আমাদের শেখায়, জীবন না তো কারো জন্যে অপেক্ষা করে আর না তো কারো জন্যে থামতে পারে। জীবনও তার পরীক্ষা নেয়, যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষমতা রাখে। কষ্ট সবার একই রকম হয়, কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন হয়ে থাকে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। যদি তোমার ভুল থেকে তুমি কিছু শিখতে পারো, ভুলই হবে, আমার উপরে ওঠার সিঁড়ি। আর যদি তুমি কিছু না শিখতে পারো তাহলে সে ভুলই সমুদ্র হয়ে যাবে। সিদ্ধান্ত তোমার, তুমি ওপরে উঠতে চাও নাকি নিচে ঢুকতে চাও। যেভাবে একটি আলোর জ্যোতি অন্ধকারের রশ্মি বিকিরণ করে, ঠিক সেই রকমই হাজার মিথ্যের ভিড়ে একটি সত্য তার রশ্মি বিকিরণ করে। যদি তুমি পার্থিব দুঃখ কষ্ট হতাশা ইত্যাদি থেকে বাইরে বের হতে চাও তাহলে তোমাকে সত্যের আলোকে অনুসরণ করতে হবে। মনে রেখো, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না, কিন্তু সত্যের জন্য সবকিছু ত্যাগ করা চলে। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেরকমই আত্মাও পুরাতন শরীর পরিত্যাগ করে নতুন ভৌতিক শরীর ধারণ করে। মানুষের জন্মের সাথে সাথে তার মৃত্যু নির্ধারিত হয়ে যায়, তাই তা অনিবার্য। তার জন্য দুঃখ পেয়ে কী লাভ? আমাদের জীবনে সমস্যাগুলি ততটা শক্তিশালী হয় না যতটা আমরা ভেবে নিয়ে থাকি। কখনো কি শুনেছ যে অন্ধকার সূর্য উদয় হতে দেয়নি? ভুল খোঁজা ভুল নয়, কিন্তু শুরুটা নিজের থেকে হওয়া উচিত। এটা জরুরি নয় যে তোমার প্রতিটি কথাতে গুরুত্ব দেওয়া হবে, তাই মাঝে মাঝে নিঃচুপ থাকাই শ্রেয়। সমালোচনাকে ভয় পেয়ে কখনোই
নিজের লক্ষ্য ত্যাগ করো না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। তোমার জয় এবং পরাজয় তোমার চিন্তার উপর নির্ভর করে। যদি তুমি মেনে নাও যে তুমি পরাজিত হবে তাহলে তুমি তাই হবে, আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞা হও তাহলে তুমি জয়ী হবে। সব থেকে বিচক্ষণ অস্থির মনের মানুষ সেই হয় যে সফলতায় গর্বিত হয়ে আরও না আবার দুঃখে কাতর হয়ে পড়ে না। আমাদের জীবনের অন্যতম একটি ভুল হলো এই যে আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করে ফেলি। মনে রেখো, তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ। যারা এটা মনে প্রাণে বিশ্বাস করে তাদের জীবন সুখ এবং শান্তিতে ভরে ওঠে। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে তার জন্যই মন সবথেকে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মনই তার সবথেকে বড় শত্রু হয়ে ওঠে। আমাদের মনে নেতিবাচক চিন্তা আসবেই, এটা স্বাভাবিক, কিন্তু এটা তোমার উপর নির্ভর করে যে তুমি তাদের কতটা গুরুত্ব দাও। যখন কারো জীবনে সব কিছুই শেষ হয়ে যায় তখন সৃষ্টি চলাচল কোনো না কোনোভাবে তার কাছে কাউকে পাঠিয়ে দেয় তার আঙুল ধরতে। তার নামই হলো শ্রীকৃষ্ণ। নদীতে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাত তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ঠিক সেই রকমই অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে। মনে রেখো, মানুষ এই দুটি সময় ভুল সিদ্ধান্ত নেয়, অতিরিক্ত আনন্দে এবং অতিরিক্ত দুঃখের সময়ে। আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারিয়ে ফেলে এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারিয়ে ফেলে। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলেও ওঠার চেষ্টা করো, লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে। তোমার দায়িত্ব পালন করো, বাকি সব আমার উপর ছেড়ে দাও। তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না, নিজের মনকে বোঝাও। নিজের মনকে পরিবর্তন করলে তোমার দুঃখের পরিসমাপ্তি ঘটবে। তোমার নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না। ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রুও হতে পারে। সময় কখনো একরকম থাকে না। যারা অন্যকে কাঁদায় তাদের একদিন কাঁদতে হয়। তোমার জীবনের প্রতিটি দিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিটি দিনের মধ্যে ভালো কিছু অবশ্যই থাকে। ধৈর্য ধরো, জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। খেয়ে ভেঙে পড়েছো, কান্না থামাও। নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা সঙ্গ দেয় তারাই শ্মশান পর্যন্ত সঙ্গ দিতে পারে, তারপরে নয়। তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে, কিন্তু তোমার মনে সন্দেহ একটি পাহাড়কে দাঁড় করাতে পারে না। যেমন প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় না, ঠিক সেই রকমই মন অশান্ত হলে সেখানে কোনো সমাধানও দেখতে পাওয়া যায় না। তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। তোমার সমস্যার সমাধান সেখানেই খুঁজে পাবে। অহংকার ও সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয়, তখন বুঝে নিও ধ্বংসের সময় শুরু হয়ে গিয়েছে। একটি উপহার প্রকৃতি এবং পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময় এবং সঠিক স্থানে কোনো ব্যক্তিকে দেয়া হয়, আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করে না, তোমাদের সমস্ত কষ্ট সেদিনই শেষ হয়ে যাবে। যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছা সম্পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গতিতে জ্ঞান, মাক্ষতে গুচ্ছত, গুচ্ছতরং ময়া, বিমৃশ্য মদেষু ন যতেশেষি তথা কুরু। সকলের কাছ থেকে পরামর্শ নিতে পারো, কিন্তু শুধুমাত্র নিজের বুদ্ধির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পুরো জ্ঞান দেওয়া সত্ত্বেও বিবেক সিদ্ধান্ত নেওয়ার এবং কাজ করার স্বাধীনতা দিয়েছিলেন। পাখণ্ড, অহংকার, রাগ, কঠোর বাণী এবং অজ্ঞানতা, এসব থেকে মানুষকে দূরে থাকতে হবে। সব গুণাগুণগুলিকে নিজের জীবন ধারণ করতে হবে। এর ফলে জীবনের পরম শান্তির অনুভূতি হয়। সত্যিকারের জ্ঞান সহজে লাভ করা যায় না,
কারণ শুধু সূচনা করে জ্ঞানী হওয়া যায় না, এর জন্য নম্রতা এবং শ্রদ্ধা সহ বিশেষজ্ঞ ও জ্ঞানীদের কাছে যাওয়া উচিত। তখনই সঠিক লক্ষণ এবং বাস্তবিক উন্নতির চূড়া দেখা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে ব্যবহার করার সময় মানুষকে সাবধানে থাকা উচিত, কারণ যেরকম ব্যবহার তুমি করবে সেই অনুরূপ ব্যবহারও তুমি ফিরে পাবে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইচ্ছা থাকলেও প্রতিদিনের কর্মব্যস্ততার কারণে তা পাঠ করতে সময় পায় না। আমার এই ভিডিওগুলির মাধ্যমে আমি ভগবদ্গীতার বাণী তাদের কাছে পৌঁছে দিতে পারি। যদি আমার এই প্রচেষ্টায় আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।